বন্ধুরা, বাজার আস্তে আস্তে ট্র্যাকে ফিরছে। এটা দেখে ভালো লাগছে। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে বাজার কিন্তু আজকের দিনে একটু বেটার হলেও পারফরমেন্স দেবে, কিন্তু খুব বড় সড়ো মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না। কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের ওপরেই বিশ্বাস করে আপনাকে কিন্তু ট্রেড করতে হবে। এছাড়া কিন্তু কোনো রকম আওয়ারলি প্যাটার্ন বলুন বা 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বলুন যে কোনো একটা ধরনের মুভমেন্ট সেরকম কিন্তু তৈরি ছিল না। সুতরাং ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন যদি দেখেন, আজকের দিনে গ্যাপ ডাউনে করার সঙ্গে সঙ্গে তলার দিকের জন্য একটা মুভ হয়েছে, তারপর এখান থেকে স্ট্রেট একটা উপরের দিকের জন্য মুভ হয়েছে। এই দুটো মুভের মধ্যেই কিন্তু কোনো রকম বিশ্বাস ছিল না। সুতরাং এখান থেকে এত দূর পর্যন্ত কোনো মুভটাতেই কিন্তু কাজ করেনি। ফাইনালি এখান থেকে যখন বাজার দেখছি রিভার্স হচ্ছে এবং রেঞ্জ বাউন্ড বাজার অনুযায়ী যেরকম ধরনের ট্রেড করা উচিত সেই অনুযায়ী এখান থেকে কিন্তু আমরা একটা সেলিং সেট আপ মানে পুটের দিকে একটা কিন্তু অপশন বাই করতে একটা অপরচুনিটিস পেয়েছিলাম। তো সেটাকেই ক্যাপচার করার চেষ্টা করেছি। তারপর ব্যাক টু ব্যাক কিন্তু এইসব জায়গা থেকে একটা বাইং সেট আপ আমরা কিন্তু পেয়েছি। হ্যাঁ, পুরো টাপ পর্যন্ত হোল্ড করতে পারিনি। ঠিক এই রেঞ্জটা ব্রেক করেছে, সেখানে গিয়ে পুরো কোয়ান্টিটিটা স্কোয়ার আপ করতে হয়েছে। তার আগে কিন্তু 25,620তেও একবার স্কোয়ার আপ করতে হয়েছে কিছু কোয়ান্টিটি। তারপর 25,650 এই জোনটার কাছাকাছি কিন্তু বাদ বাকি কোয়ান্টিটি স্কোয়ার আপ করা হচ্ছে। তারপরেও কিন্তু আপসাইডের দিকের জন্য মুভমেন্ট কিন্তু দেখতে পেয়েছি। কিন্তু এটা হচ্ছে তিনটের পরের মুভ, বুঝতেই পারছেন। তো এই মুভটার উপর কিন্তু ভরসা বিশেষ কিছু কিন্তু করা যাবে না। যদিও আজকের দিনে বাজারের মধ্যে মুভমেন্টের যদি দেখেন, বাজার ছোটই হয়েছে, রেঞ্জ বাউন্ডের মধ্যেই কাউন্ট হবে। কিন্তু তা সত্ত্বেও যে বাজারের মধ্যে কিন্তু একটা ন্যাচারাল মুভমেন্ট ছিল, একদম ট্রিকি নয়েজ কিন্তু খুব বেশি ছিল না। এবার ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম সিচুয়েশন। আজকের দিনে ব্যাক টু ব্যাক দুটো ট্রেড করা হয়েছে। একটা হচ্ছে নিফটি দেখে এখানে একটা সেলিং সেট আপ তৈরি করা হয়েছে, এটা পেয়েছি স্ক্যাল্পিং আকারে। তারপর একটা ব্যাক টু ব্যাক ট্রেড আমরা এই রেঞ্জটার ওপর থেকে ধরেছি এবং ঠিক এই জায়গাটার কাছাকাছি পর্যন্তই ক্যাপচার করতে পেরেছি। তারপরে কিন্তু বাদ বাকি মুভ হয়েছে, সেটা কিন্তু ক্যাপচার করা সম্ভব হয়। এবার যদি বাজারকে দেখেন, এখনো পর্যন্ত 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যে ধরনের প্যাটার্ন বাজার তৈরি করেছে, সেখান থেকে কিন্তু সোমবার দিন রিটেস্টের পর কিন্তু আপনারা হয়তো তলার দিকের জন্য কিছুটা মুভমেন্ট দেখতে পারেন। হ্যাঁ, সেই দিনও হয়তো আপনারা রেঞ্জ বাউন্ড টাইপের বাজারকে দেখবেন, ট্রিকি নয়েস হয়তো দেখবেন, কিন্তু সেলিং সেট আপ যদি মর্নিং এর দিকে থাকে তাহলে কিন্তু বেটার পারফরমেন্স করবে, যেহেতু নয়েসটা অতটা বেশি থাকে না বা থিটার এফেক্টটা একদম মর্নিং এ খুব বেশি প্রবল হয় না, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কিন্তু হয়। তার জন্য কি হতে পারে যে বাজার যদি দেখেন যে ছোটখাটো গ্যাপ আপ হয়েছে বা ফ্ল্যাট খুলে ছোটখাটো তলার দিকে এসে তারপর আবারও 25,700-কে চেস করতে গেছে, তারপর দেখলেন যে বারবার ট্রাই করছে কিন্তু ওপরের দিকের জন্য যেতে পারছে না, বা দেখলেন যে গ্যাপ আপে হয়তো খুলেছে 25,720-র কাছাকাছি, তারপর তলার দিকের জন্য হয়তো কিছুটা ডিপ নিয়েছে, তারপর বারবার দেখলেন যে উপরের দিকে যাবার চেষ্টা করছে কিন্তু সাকসেসফুল হচ্ছে না, তখন ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এখানেও কিন্তু একটা শর্ট চলে আসবে ইন্ট্রাডে হিসাবে। এবং তলার দিকে কতটা পর্যন্ত আসতে পারে, 25,600-র কাছাকাছি এসে দেখতে হবে যে প্যাটার্ন কি তৈরি করছে এখান থেকে, বা এই লেভেলটাকেও যদি ব্রেক করে তাহলে তলার দিকে এইসব জায়গা বা এইসব জায়গার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। তো এত বড় মুভও কিন্তু সোমবার দিন আপনারা হয়তো দেখবেন না, সেটা নিয়ে ডিটেলস ভিডিও আপনাদের সাথে বানিয়ে দেবো। কিন্তু মোটামুটি বোঝার চেষ্টা করুন যে আস্তে আস্তে এখানে যদি উইকলি হিসাবে যদি দেখেন, এই বাউন্সটা কিন্তু কন্টিনিউ হবে। মানে এখানে আপনি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী হয়তো সেলিং সেট আপ চলে আসবে বা নয়েজ চলে আসবে, মর্নিং এর যদি দিকে যদি দেখেন যে সেলিং সেট আপ চলে এসছে, তাহলে হয়তো বেটার পারফরমেন্স পাবেন বা একটা ট্রেড করতে পারবেন। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখান থেকেই যখন বাউন্স করতে শুরু করবে তখন কিন্তু নয়েজ, ট্রিকি নয়েজে কনভার্ট হয়ে যাবে এবং সেক্ষেত্রে কি হবে যে বাজার কিন্তু চলতে পারবে না। এখানেও সেই সময় আপনারা কি দেখবেন যে এইরকম টাইপের মুভ কখনো উপরে কখনো তলায়, কখনো উপরে কখনো তলায় এরম করতে থাকবে, মানে একটা রেঞ্জের মধ্যে ডান্স করতে থাকবে, এছাড়া কিন্তু নর্মালি চলতে পারবে না। তো এই সিচুয়েশন গুলো থাকবে। এবার হচ্ছে মঙ্গলবার দিনের জন্য যেটা এক্সপেকটেশন থাকছে যে আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে, এবং যদি মুভটা করে বা এখানে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী প্যাটার্ন অনুযায়ী যদি দেখা যায় যে এখান থেকেও নতুন ধরনের কিছু প্যাটার্ন তৈরি করেছে যার মুভটা আপসাইডের দিকের জন্য মুভ করবে, তাহলে সেক্ষেত্রে কি হবে যে তিনটে টার্গেট দাঁড়াচ্ছে মোটামুটি। এক তো হচ্ছে 25,800, তারপরেই হচ্ছে দাঁড়াচ্ছে হচ্ছে 900, তারপরে দাঁড়াচ্ছে হচ্ছে 26,000। এই তিনটে টার্গেটের মধ্যে বাজার গিয়ে একবার থামবে। সেটা হতে পারে যে এখান থেকে যখন দেখবেন যে ঘুরতে শুরু করেছে
সেক্ষেত্রে দেখলেন হয়তো এই তার আগে রেজিস্ট্যান্স পাবেন 5 মিনিটের চার্ট অনুযায়ী, সেটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স তো এখানেই আছে, এর ওপর যদি খুলে যায় তাহলে এটা রেজিস্ট্যান্স মানা হবে না। তারপরে একটা রেজিস্ট্যান্স পাবেন ঠিক এই জায়গাটার কাছাকাছি, যেটা হচ্ছে 818, 15, 18 এইসব জায়গায়, মানে 820 কাছাকাছি। তো 800 সেই জন্যই বললাম। তারপরের যে রেজিস্ট্যান্সটা পাবেন সেটা হচ্ছে এইখানে 865, কিন্তু অ্যাকচুয়ালি এখানে বাউন্স অনুযায়ী যদি দেখেন তাহলে হচ্ছে 880 থেকে 900 এই জায়গাটার কাছাকাছি। তারপরেও যদি চলতে পারে তাহলে হচ্ছে 26,000 ম্যাক্স টু ম্যাক্স এই পর্যন্ত যাবে। তারপর বাজার ডিসাইড করবে এখান থেকে কন্টিনিউশন প্যাটার্ন বড় ফ্রেম অনুযায়ী, মানে আওয়ারলি ফ্রেম অনুযায়ী তৈরি হবে কিনা। যদি বাজার তৈরি করে কন্টিনিউশন ফরমেশন, তাহলে এই রেঞ্জটা দেখবেন যে আবারও তলার দিকের জন্য ঘুরতে শুরু করবে এইসব জায়গা থেকে, এবং সেক্ষেত্রে এইসব লো কিন্তু ব্রেক করে তলার দিকে আসবে আবারও। আর যদি এখানে বাজার মনে করে যে এই এতটা পর্যন্ত বা এতটা পর্যন্ত 25,800 পর্যন্ত বা 880, 900 পর্যন্ত বা 26,000 পর্যন্ত যাবার পর এখান থেকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি করে, যদি দেখেন যে রিভার্সাল প্যাটার্ন আওয়ারলি চার্টে তৈরি করছে, তাহলে কি হবে যে আলটিমেট মুভটা কিন্তু আর দেখবেন যে এই লোটা ব্রেক করবে না। সেই জন্য এই লোটাকেও কিন্তু খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে 25,492, এটাকে কিন্তু আর ব্রেক করা চলবে না। যদি ব্রেক করে তাহলে কন্টিনিউ এখান থেকেই করতে শুরু করবে, এবং সেক্ষেত্রে হচ্ছে এই লোটা আপনারা জানেনই যে এই লোটা ব্রেক করলে তলার দিকে কিন্তু যেখান থেকে গ্যাপ আপ হয়েছিল বড় সড়ো, এবং ট্রেড ডিলের খবর আসার পর সেই জায়গাটা পর্যন্ত হয়তো নেমে আসবে। আর যদি সেটা না করে তাহলে এই সুইং লোটা আর ব্রেক করতে চাইবে না নর্মালি, দেখবেন যে এইসব লো ব্রেক করেনি আর। তখন কি হবে যে আলটিমেট এখান থেকে রিভার্সাল প্যাটার্ন আওয়ারলি চার্টে তৈরি করতে শুরু করবে, এবং সেই মুভটা ওপরের দিকে কিন্তু সাসপেন্ড করবে, এবং সেই মুভটা কত দূর পর্যন্ত যেতে পারে, সেই মুভটা কিন্তু লাইভ হাইয়ের কাছাকাছি পর্যন্ত আবার যেতে পারে। এইরকম সিচুয়েশন তৈরি যদি হয় তাহলে আমি এখনো পর্যন্ত কনফার্মেশনের মধ্যে নেই যে বাজার এই বাউন্সটা আওয়ারলি চার্ট অনুযায়ী মিনিমাম, যদি বাজারকে দেখেন তাহলে এই বাউন্সটা কন্টিনিউ হওয়া উচিত, সেটা হচ্ছে 25,800 পর্যন্ত মিনিমাম। তার মধ্যেখানে যদি দেখেন 880 থেকে 900, 920 এই জায়গাটার মধ্যে সেকেন্ড ফেজ, আর থার্ড ফেজ হচ্ছে 26,020 এই জায়গাটা পর্যন্ত। সেখান থেকে আবার তলার দিকের জন্য ডিপ নিতে পারে, কন্টিনিউশন প্যাটার্ন করবে নাকি রিভার্সাল প্যাটার্ন করবে সেখান থেকে দেখার ব্যাপার। তখনই কিন্তু ডিসাইড করতে পারবো যে আলটিমেট কি ধরনের মুভমেন্ট কতটা পর্যন্ত আসতে চলেছে। তার আগে যদি আওয়ারলি চার্ট ছাড়া যদি 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী বিচার করেন, তাহলে হচ্ছে এই জায়গাগুলো দেখে আপনাকে কিন্তু বুঝতে হবে যে এখানে ছোট ছোট মুভমেন্ট কিন্তু আসবে, সেলিংও আসবে, বাইংও আসবে। সুতরাং এখন যে মুভটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হতে পারে যে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে সোমবার দিন হয়তো করলো, খোলার পর একদম জিগজ্যাগ জিগজ্যাগ নয়েজ তৈরি করলো, করার পর ইন্টারডে সুইং ব্রেক করলো, তাহলে কিন্তু সেল অফই আসবে, এবং বাইং সেট আপটা সেই সময় আসবে না, সুতরাং থমকে যাবে এবং রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন হওয়ার চান্সেস থাকবে। সুতরাং খুব বড় মুভমেন্টও তলার দিকেও পড়লে হবে না। হ্যাঁ, মর্নিং এর দিকে যদি দেখেন যে প্রথম ঘন্টার মধ্যেই তলার দিকে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে পড়ছে, তাহলে মোমেন্টামটা বেশি পাওয়া যাবে, কারণ থিটার এফেক্টটা বেশি থাকবে না সেই সময়, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে থিটার এফেক্টটা কিন্তু বাড়তে থাকে। সেই জন্যে ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে এই সব জায়গা থেকে গ্যাপ আপের সঙ্গে সঙ্গে খুলতে পারে যে 60,200, 220 কাছাকাছি গ্যাপ আপ খুলতে পারে, খোলার পর তলার দিকের জন্য মুভ করতে পারে, মানে এইরকম জায়গায় হয়তো গ্যাপ আপ খুললো, তারপর তলার দিকের জন্য কিছুটা ডিপ নিল, আবার বারবার ওপরের দিকে যাওয়ার চেষ্টা করছে কিন্তু যেতে পারছে না, তখন ইন্টারডে সুইং লো ব্রেক করলে মর্নিং এর দিকে তাহলে একটা সেল অফ চলে আসবে। আর যদি গ্যাপ ডাউনে খুললো, খোলার পর যদি এই লেভেলটাকে বারবার টাচ করার চেষ্টা করলো, মানে ব্রেক করে সাস্টেন করার চেষ্টা করলো কিন্তু করতে পারলো না, তখনও কিন্তু ইন্টারডে সুইং লো ব্রেক করলে তলার দিকের জন্য মুভ হতে পারে। কতটা পর্যন্ত হতে পারে? এক তো হচ্ছে এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত হতে পারে, যেটা হচ্ছে 59,960 এইসব জায়গার কাছাকাছি। এটা এটাকেও যদি স্মুথ ব্রেক করে দেয় তাহলে তলার দিকে এই এতটা পর্যন্ত, যেটা হচ্ছে 59,710, 15, 20 এইসব জায়গার কাছাকাছি, বা এই সুইং লোটার কাছাকাছি যেটা হচ্ছে 59,650 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত আসতে পারে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনেই খুলেছে, খোলার পরই তলার দিকের জন্য এসছে এবং কিছুই মানছে না, বা এরকম গ্যাপ ডাউন হয়েছে, তারপর দেখলেন যে তলার দিকের জন্য ব্রেক করেছে, সোমবার দিন না হলো মঙ্গলবার দিন যদি দেখেন যে ব্রেক করেছে, তাহলে এই মুভটা কিন্তু আমরা কিরম ভাবে কাউন্ট করব, ইম্পালসিভ মুভ হিসাবেই কাউন্ট করব। এবং এই যে তলার দিকে যেখানে আপনারা জানেনই যে
ট্যারিফ ডিল, ইউএস এর সঙ্গে ট্যারিফ ডিলের যখন নিউজটা এলো, তারপরেই এই লাইভ হাইয়ের যে গ্যাপ আপ হয়েছিল, প্রথম 1-1.5 মিনিট আপ সাইডের দিকের জন্য সাসপেন্ড করেছিল, তারপরে প্রথম 5 মিনিটের ক্যান্ডেলে এরকম বড় মুভমেন্ট তলার দিকের জন্য, যেটা প্রফিট বুকিং এর জন্য এসেছিল, সেই জায়গাটা পর্যন্ত তলার দিকে নেমে আসতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে। কিন্তু যদি এই সুইং লো যদি না ব্রেক করে, খেয়াল রাখবেন হচ্ছে এই সুইং লোটা যেটা হচ্ছে 59,650, এটা যদি ব্রেক না করে, তাহলে আলটিমেট গ্যাপ ডাউন হলেও এখান থেকে বাউন্স কিন্তু উপরের দিকের জন্য করবে। এবং এই বাউন্সটা কত দূর পর্যন্ত করতে পারে, এক তো হচ্ছে আপনার এই এই সুইং হাইয়ের কাছাকাছি পর্যন্ত একটা মিনিমাম, যেটা হচ্ছে 60,400, 60,400 টাকাও যদি ব্রেক করে 60,800 কাছাকাছি পর্যন্ত যেতে পারে। তারপরেও কিন্তু এখান থেকে তলার দিকের জন্য মুভ করতে পারে। যখন এখান থেকে বা তলা থেকে যেখান থেকেই ঘুরুক না কেন, তখন কিন্তু দেখতে হবে যে কোন প্যাটার্নের আওতায় আসছে, কন্টিনিউশন প্যাটার্ন নাকি রিভার্সাল প্যাটার্ন, কোন প্যাটার্নের আওতায় আসছে সেটা দেখতে হবে। তারপর দেখতে হবে যে কন্টিনিউশন প্যাটার্ন হলে সেই কন্টিনিউশন প্যাটার্নের মাপ কি দাঁড়াচ্ছে, সেই অনুযায়ী কত দূর পর্যন্ত তলার দিকে বা উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে। বা রিভার্সাল প্যাটার্ন হলেও সেই সেম প্রসিডিওর ফলো করতে হবে। তারপরেই চলে আসবে হচ্ছে আপনার প্রজেকশন লেভেল ড্র করা। প্রজেকশন লেভেল ড্র করলেই আপনার পিয়ারজেড লেভেল বেরিয়ে আসবে, সেই অনুযায়ী ট্রেডিং সেটআপ তৈরি করতে হবে। সুতরাং এখনো পর্যন্ত আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী কোনো প্যাটার্নের আন্ডারে কিন্তু আমরা নেই। 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী আজকে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু আমরা একটা মুভমেন্ট নেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ, সেই জন্যই প্রথম যে মুভটা ছিল সেই মুভটাতেও ভরসা করতে পারিনি। তারপরে যে আপসাইডের দিকের জন্য একটা সুন্দর মুভমেন্ট হয়ে গেল, সেখানেও কিন্তু কোনো রকম ভরসা করতে পারিনি, কারণ ট্রেডিং সেটআপই তৈরি হয়নি। তারপরে ফাইনালি এখান থেকে একটা তলার দিকের জন্য যে মুভটা হয়েছে, সেইখানে কিন্তু আমরা একটা ট্রেডিং সেটআপ পেয়েছিলাম, কারণ এখানে টেকনিক্যালি কাজ করেছিল, সেই অনুযায়ী একটা সেলিং সেটআপ পেয়েছি। তারপর ব্যাক টু ব্যাক বাইং সেটআপ এইসব জায়গা থেকেই আমরা কিন্তু পেয়েছি, তাও পুরোটা কিন্তু কভার করতে পারিনি। ব্যাংক নিফটির ক্ষেত্রেও সেম প্রসিডিওর ফলো করেই এই জিনিসগুলো কিন্তু করা হয়েছিল। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। এর মধ্যে বিশেষ কিছু তো খবর নেই মার্কেটের, কিন্তু ভিডিও আসবে আগামী সপ্তাহের জন্য কিরম ধরনের প্রিপারেশন করতে পারেন এটা নিয়ে আগামীকাল ভিডিও বানাবো, এটা পুরোটা দেখার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।